শখের বসে দুইটা পাখি কিনছিলাম, সেইটা দিয়ে এখন আমার ব্যবসার মাধ্যম হয়ে দাঁড়াইছে। এখন আমার কাছে 6 থেকে 7 লাখ টাকার পাখি, মুরগি, বিড়াল এগুলো আছে আমার কাছে। বর্তমানে আছে ককাটেল আছে, ঘুঘু আছে, কবুতর আছে, তারপর কিছু বিদেশি পাখির ভিতরে আরো আছে ইয়েলো রিং নেক, হোয়াইট রিং নেক, ব্লু রিং নেক। না, দেশি পাখি পালা তো আইনত অপরাধ, এটা তো পালা যাইবে না। এটা শৌখিনতা, শৌখিন পাখি যেটা বলতে বোঝায়। পাখি পালি 2018 সাল থেকে পাখি পালি। এর আগে আমি কিছু কবুতর পালতাম, মুরগি ছিল। এইটা প্রথমত শখ দিয়ে শুরু, তারপর কিছু টাকা ইনকামের সোর্স হয়েছে। বরিশালের আশেপাশে সবাই কবুতর, গিরুবাজ কবুতরের রেস হইতো, উড়াই নেওয়ার ফলে যার যার কবুতর যত উঠতো তার একটা আলাদা একটা জোশ ছিল। আমার কবুতর 4 ঘন্টা উঠছে, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা উঠতে আছে। দেখে আমার অনুপ্রাণিত হইলাম, আমার কবুতর উঠবে একদিন, ঠিক আছে। তারপর এক জোড়া কবুতর কিনলাম 350 টাকা দিয়ে, ঠিক আছে। ওইটা দিয়ে আস্তে আস্তে শুরু, অনেক কবুতর ছিল। তারপর আস্তে আস্তে এক জোড়া বাজিয়ে কিনলাম, বাজিটা দেখে সুন্দর লাগে, সুন্দর দেখাইতে আছে, ঠিক আছে। তারপর এক জোড়া ঘুঘু কিনলাম, সাদা অস্ট্রেলিয়ান ঘুঘু। না, প্রথম যে পাখি কিনছি ওইটা নাই, কিন্তু এই ককাটাই প্রথম কিনছি, যেটা এই দামিও পাখির ভিতরে, যে 2000, 3000, 5000 টাকার উপরে প্রথম পাখি। এইটা আমার এত টাকা ওই সময় ইনভেস্ট, প্রায় 2018 সালের দিকে বা 19 সালের দিকে এই জোড়া কিনছিলাম। তো এরপর আস্তে 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 1 জোড়া, 2 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, ঠিক আছে। এরকম এখন 50 জোড়ার মতো আছে ককাটেল, বড় পাখি আছে। এই দুইটা দিয়ে আমার শুরু। তারপর নিজের টাকা দিয়া আর পাখি কেনা লাগে না। এইটা হইলে একবার একটা জায়গায় সেট হয়ে গেলে পাখি তো ডিম বাচ্চা করতেই থাকে, 4টে 5টা করে বাচ্চা করে। 4টে বাচ্চা আপনার বর্তমানে এক একটা বাচ্চা 1500 থেকে 1800 টাকা বিক্রি হয়। 4টে বাচ্চা হলে তো অনেক টাকা, 10,000 টাকা, 8-10,000 টাকার মতো আসে যায়। পাখি নিয়ে আম্মা বলতো যে পাখি এত পাখি গেল, নিজের সরো নিজে চালাইতাম। তারপরও বলতো, তারপর প্রথম 1 মাসে আমি 1 লাখ টাকার পাখি বিক্রি করে ফেলাই। তো তখন আমার কাছে টাকাটা দেখছে যে 1 লাখ টাকা আছে। তো মানে কিছু মনে করছে যে 1 লাখ টাকা কিছু ইনকাম হইতেছে। তারপর থেকে কিছু বলে নাই। প্রথম আমাদের বাসায় পালতাম, তারপর যখন এই পাখির ভিতরে যাই, এই পাখি কবুতর মুরগি বাদ পাখি, তো ওই বাসায় আমি প্রথমে শুরু করি। তো যখন বেশি পাখি হয়ে গেছে তখন এইখানে চলে আসছে। পাখির জন্য আলাদা বাসা নিয়ে পাখি পালতেছি। প্রতিদিন সকালে 1 ঘন্টা আর রাতে 1 ঘন্টা এনাফ। আর পাখির খাবার পরিষ্কার, পানি পরিষ্কার, এগুলোর জন্য আলাদা মেশিন কিনে রাখছি। তাড়াতাড়ি মানে সময়ে যত কম লাগে। আমার এই পাখির পাশাপাশি আমি একা না, আমার ওয়াইফও হেল্প করে। সে আবার এই বিড়ালটা সে পালে। এই যে পালে সে বলতে পারবে। 1 জোড়া পাখির হিসাব দিই, 1 জোড়া পাখি ধরেন প্রতি বছর 4 বার ব্রিডে যায়। 4 বার ব্রিডে প্রতিবার 4টা করে বাচ্চা পায়, 4 4 16, প্রায় 1 জোড়া দিয়ে আপনার অনেক টাকা আসে যাইতেছে। এইটা লস খায়। ইউটিউব ভিডিও দেখে প্রথমে অনেকগুলো পাখি কিনে ফেলা। ও তো বোঝে না যে কোন পাখিটার কিরকম ট্রিটমেন্ট হবে বা কিরকম ভাবে পালতে হবে। অনেকগুলো পাখি কিনে পালতে আছে, তো পালা ওইটা তো ব্রিড পাইতেছে না। ব্রিড পর অর্থ ধৈর্য শেষ হয়ে যাইতেছে, ধৈর্য। তারপর ও সব বিক্রি করে ফেলাইতেছে। সবকিছু আপনার প্রথম থেকে শুরু করা লাগবে, আস্তে আস্তে শেখা লাগবে যে আপনার এইটা কিভাবে মানে পালতে হয়। তারপর আস্তে আস্তে হয়ে যাবে। বর্তমানে পাখির ব্রিডিং ফার্ম বলতে যদি বরিশালে যদি 3টে থাকে, 3টের মধ্যে আমার একটা। আমাকে ধরতেই হবে। আমার প্রাণী সম্পদ অধিদপ্তরে আমার মানে পুরস্কার আছে, প্রতি বছরই তো আমাদের পুরস্কার দেওয়া হয়। যেটা দেশি পাখির বিকল্প হইতে পারে। অনেকে একটা টিয়ার বাচ্চা কেনে পালার জন্য, কথা শিখানোর জন্য, ওটা তো দেশি পাখি, ওইটা তো পালা যাবে না। কিন্তু দেশি পাখির বিকল্প এই ককাটেল হইতে পারে। ছোট বাচ্চা নিয়ে পোষ বানায়, কথা বলে, এটা দেশি পাখির বিকল্প। কিন্তু দেশি পাখি পালাও লাগতেছে না, কিন্তু দেশি পাখি শখও পূরণ হয়ে যাইতেছে। আমার এমন একটা স্বপ্ন আছে যেটা এমন কোনো পাখি থাকবে না যে খাঁচায় পালা যায় আর আমার কাছে নাই। যেই পাখি আছে, যেই পাখি থাকবে ওইটা আমি পালবো। এই যে মুরগি, এগুলো পৃথিবীর সুন্দর মুরগির ভিতরে একটা, গোল্ডেন ফিজেন্ট বলে। এইটা হলো যে জাপানের। এগুলো মুরগির ভিতরেই মুরগি ফিজেন্ট। এগুলোর দাম বর্তমানে 55-60 হাজার টাকা জোড়া। এটা দেখতে অনেকটা ময়ূরের মতন, কিন্তু ময়ূরের চেয়ে অনেক সুন্দর। এই লেজটা দেখেন অনেক বড়, ময়ূরের মতো একেবারে, কালারটা একেবারে। এটা আরেকটা নাম রেইনবো ফিজেন্ট। এগুলো বর্তমানে 10,000 টাকা করে জোড়া চলে, আর এগুলো চলে 8,000 টাকা জোড়া। বিদেশি মুরগি নিয়ে আমার চিন্তা ভাবনা অনেক বেশি, কারণ এটা হলো যে আমি যেটা পালবো ওইটার জন্য অন্য মানুষের কাছে অ্যাভেলেবেল না থাকে।